কলকাতার চিত্রনায়ক দেবের বিপরীতে খাদান চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তরুণ অভিনেত্রী ইথিকা পাল। ছবিটি বক্স অফিসেও ঝড় তুলেছে। সিনেমা কিশোরী গানটি তো এখন শ্রোতাদের মুখে মুখে ফিরছে। খাদানে উন্মাদনা ফুরানোর আগেই দেবের সঙ্গে রঘু ডাকাত নামে আরেক সিনেমায় নাম লেখান ইথিকা। SBF এর প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন ধ্রুব ব্যানার্জি। এ সিনেমায় দেখা যাবে পশ্চিমবঙ্গের আরেক অভিনেত্রী সোহিনী সরকারকেও। তবে ইথিকা ও সোহিনী কোন চরিত্রে থাকছেন তা জানা যায়নি। সরস্বতী পূজার দিন হতে যাচ্ছে ছবির মহরত। 4 বছর আগেও এই সিনেমার ঘোষণা এলেও নানা কারণে এতদিন শুটিং শুরু হয়নি। পশ্চিমবঙ্গ ছাড়াও মহারাষ্ট্রের রঘু ডাকাত এর শুটিং হবে। চলতি বছর দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এর আগে 2022 সালে হিমেল আশরাফের প্রিয়তমা সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় পশ্চিমবঙ্গের এই অভিনেত্রীর। শাকিব খানের সঙ্গে তার পর্দার জুটি সুপারহিট। এরপর থেকে পশ্চিমবঙ্গের প্রযোজকরাও তাকে নিয়ে আগ্রহী হয়ে ওঠেন। কিছুদিন আগে মুম্বাইয়ের বরবাদ সিনেমা শুটিং করেছেন ইথিকা। প্রিয়তমার পর এ ছবিতে আবার শাকিব খানের সঙ্গে জুটি হয়েছেন তিনি। ইথিকা জানান, মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটির আরও কিছু দৃশ্যের শুটিং বাকি আছে। চলতি বছর পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মুক্তি পাবে সিনেমাটি। জি বাংলা জনপ্রিয় সিরিয়াল রিমলির হাত ধরে ছোট পর্দায় প্রথম অভিনয়ের হাতে ঘড়ি ইথিকা পালের। পরবর্তী সময়ে জি বাংলার আরও একটি জনপ্রিয় ধারাবাহিক পিলুতে দ্বিতীয় প্রধান নায়িকা রঞ্জা চরিত্রে অভিনয় করেন ইথিকা পাল। নিজের সাবলীল অভিনয় গুণে তিনি মন জয় করে নিয়েছেন বাংলার সিরিয়ালের দর্শকদের। পিলু শেষ হওয়ার পর আর কোনো সিরিয়ালে দেখা যায়নি এই অভিনেত্রীকে। নিউজ ডেস্ক, বার্তা 24।